আজকে তোমাদের সাথে শেয়ার করব ইতালিয়ান স্কুলের ভিতরটা কেমন হয় দেখতে। তো আজকে নুসাইবার স্কুল দেখতে যাব আমরা, এর আগে কখনো যাইনি। তো আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে নুসাইবার ক্লাসরুমটা ভিতরে কীরকম দেখতে এটা দেখব। তো ফাইনালি চলে আসলাম। আজকে ছিল নুসাইবার স্কুলে আমাদের একটা মিটিং। তো এখানে যাওয়ার পর স্কুলের ভিতরটা দেখতে পাইতেছিলাম, আর এটি স্কুল ছুটি হওয়ার পরে। তো চলো প্রথম থেকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। আজকে ছিল নুসাইবার টিচারের সাথে আমাদের একটা মিটিং। তো নুসাইবার ব্যাপারে আমরা আলোচনা করবো। আর এই তো নুসাইবার স্কুল হলো এটা আমাদের বাসা থেকে প্রায় 2-3 মিনিট লাগে বাসে, আর হলে হাইটা আসলে 20 মিনিট লাগবে আর কি। এই তো আমরা চলে আসি, আর নুসাইবাকে তো আমরা বাসেই দিয়ে দিছি এই জন্য। আর এই তো এখন একটা কলিং বেল টিপ দিলাম, এখন ভিতরের দরজাটা খুলে দিল একটা স্টাফ। তারপর ভিতরে ঢুকতেই মনে হবে যে একটা ছোট্ট একটা পার্কে চলে গেছি। তো যেহেতু স্কুল ছুটি হয়েছে, আর স্কুল ছুটির পরে এরকম ক্লিন করে দিয়ে যায়, একদম ঝাড়ু টাড়ু দিয়ে সবকিছু মুছে টুছে একদম ক্লিন করে দিয়ে যায় স্কুল একদমই ফাঁকা ছিল। আর এটা হলো নুসাইবার ক্লাসরুম। আর এখানে আসার পরে নুসাইবার মাইস্টার নুসাইবাকে একটা খাতা আর কালার পেন্সিল দিয়ে দিল, এখানে যাতে ও বিজি থাকে, আমাদের ডিস্টার্ব না করে। আর এই তো আমি ঘুরে ঘুরে স্কুলের ভিতরটা দেখতেছিলাম, আর দেখতেছিলাম যারা যারা এরকম ক্লিন করে রাখে বাচ্চাদের জিনিসপাতি একদম সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে। আর এই তো উনি হলো মনিকা, নুসাইবার ক্লাস টিচার। আর এই মনিকাকে নুসাইবা অনেক বেশি পছন্দ করে, অনেক অনেক আদর করে। আর এই দেশে স্কুলের টিচাররা বাচ্চাদেরকে একদম নিজের বাচ্চার থেকেও বেশি আদর করে ধরতে গেলে। আর এই তো সবকিছু একদম সুন্দর করে পরিষ্কার করে রাখা, সুন্দর করে গুছানো। আর এটা হলো ওদের খাওয়ার রুম, যেখানে ওরা লাঞ্চ করে বা নাস্তা করে আর কি। এখানে দেখো কত সুন্দর করে প্লেট আঁকানো, থালা বাসন আঁকা। এই তো এগুলা দেখে মনে হবে কি এগুলোর ভিতরে খাবার দেওয়া আছে, যাতে বাচ্চাদের খাওয়ার প্রতি আগ্রহ হয় আর কি। সুন্দর করে এখানে যত খাবারের ছবি, ফলের ছবি সবকিছু লাগাই রাখছে, যাতে এই রুমে খাইতে আসলে বাচ্চারা ফিল করে যে এগুলা ওরা খাচ্ছে। এরকম সুন্দর করে সবজি টবজি দেওয়া। আর এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে, আর মজারও লাগছে। অদ্ভুত, তাই না? বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য যে ওরা কত কিছু করে, বাচ্চাদের সাথে একদম শুয়ে বসে যায়, বাচ্চাদের কোলে নিয়ে ঘুরে, বাচ্চাদের সাথে খেলে, সবকিছু করে। এই তো এখানে ছোট ছোট চেয়ার, ছোট ছোট টেবিল, এগুলো দেখে অনেক বেশি কুটুকুটু লাগতেছিল আমার কাছে। এখানে সুন্দর করে ওরা যে ছবিগুলো আর্ট করে এগুলো এরকম দেওয়ালে ঝুলায় রাখে, ওদেরকে আরো বেশি আনন্দিত করে এই বিষয়টা আর কি। এই কোনায় একটা গাছে অনেকগুলো ফল ঝুলে আছে। আর এখানে হলো বাচ্চাদের যত জিনিসপাতি আছে সবার নাম লেখা আছে। এই যে নুসাইবার নাম লেখা, আর নিচেরটা হলো নুসাইবার বেস্ট ফ্রেন্ডের নাম। এই গাব্রিয়ালে, ওর সাথে নুসাইবা সবসময় খেলে, ওর কথাই সবসময় বাসায় আসলে বলে। আর স্কুলে নাকি ওর সাথেই থাকে বেশিরভাগ সময়। আর তো এখানে বাচ্চাদের জ্যাকেট, তারপর প্রয়োজনীয় জিনিস ঝুলায় রাখা হয় হ্যাঙ্কার করে। এখানে ওদের নামও লেখা আছে, কার্ডটা কোন জায়গায় রাখা হয়। বিষয়টা অনেক বেশি কিউট, তাই না? তারপর আবার নামের উপর একটা জিনিসও লাগানো আছে সুন্দর করে। চারিপাশে শুধু দেখবা এটা আর্ট করা, ওইটা আর্ট করা, বাচ্চারা এগুলো আর্ট করে, এগুলো আবার এরকম করে সুন্দর করে কস্টিপ দিয়ে লাগায় রাখে। এদিকে নুসাইবার মাইস্টার বলছে ওর নাম লিখতে, সে এম লেখা ও লেখা বসে আছে, এখনো ভালো করে পারে না আর কি। তারপরে ওকে দেখাই দিতেছিল যে কিভাবে লিখতে হবে। তারপরে ভালোই পারতেছিল, কিন্তু এই যা এস লিখতে যায় আমার মাইয়া যে কি লিখছে, ভাই রে ভাই, এটা দেখে হাসতে হাসতে শেষ আমি। তারপর পারছে একটুখানি, পারলে ওরা অনেক বেশি ব্রাভা বলে, অনেক বেশি ভালো বলে। আর এখানে ওকে একটু পরপর এটা ওইটা খেলনা বাইর করে দিতেছিল, যেন ও বিজি থাকে, ও যাতে ডিস্টার্ব ফিল না হয়, আমাদেরকে বিরক্ত না করে। আর এই তো এখানে দেখো কত সুন্দর সুন্দর বাচ্চারা যা যা আর্ট করছে, সুন্দর করে এখানে একদম ফ্রেম কইরা রেখে দিছে সুন্দর করে। এগুলো দেখে বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায়। আর এদিকে ওর মাইসরা ওর সাথে খেলতেছিল, কারণ আমাদের মিটিংটা আর একটু পরে শুরু হবে। আর এদিকে নুসাইবাকে ব্যস্ত রাখতেছিল, যাতে নুসাইবা বিরক্ত বোধ না হয়। আর এদিকে দেখো বাহির থেকে পাতা, মাটি টাটি, আয়না কি বানায় রাখছে, অনেক সুন্দর সুন্দর ইন্টারেস্টিং জিনিস তারা বানায় রাখে, হাতের কাছে যা কিছু থাকে। তারপর ওদেরকে বাহিরে পার্কে নিয়ে যায় খেলায়, অনেক বেশি ওদেরকে যত্ন করে। এই জন্য ওরা বাচ্চারা স্কুলে গেলে আর বাসায় আসতে চায় না, অনেক বেশি আনন্দ পায় স্কুলে গেলে। এই দেশে স্কুলে 3 বছর পর্যন্ত বাচ্চারা কোনো রকমের পড়াশোনা করে না, জাস্ট ওরা একটু এই জায়গায় থাকবে, খেলাধুলা করবে, ব্যায়াম করবে, বা টুকিটাকি বেসিক যেগুলো শিখার, ভাষা শেখার, ওইগুলো শিখবে। 3 বছর ওদের কোনো চাপ নাই পড়ালেখার, শুধু এরকম এনজয় করবে, ক্লাসে খাওয়া দাওয়া করবে, খেলবে, এইটাই। 3 বছর পরে যায় ওরা প্রাইমারিতে উঠবে, তখন যায় ওদের লেখাপড়া শুরু হবে। তখন আর ক্লাসে কোনো ফাঁকি দেওয়া যাবে না। এমনিতেও এই যে সময় আজিলতে থাকে, এই সময় স্কুল ফাঁকি দিলে বা না গেলে স্কুল থেকে ফোন আসে। রেগুলার চেষ্টা করি আমি দেওয়ার জন্য। এই যে দেখো খেলনা টেলনা দিয়ে পুরো ক্লাসরুম ভর্তি করা। আর অনেকে আমাকে প্রশ্ন করছিল যে
স্কুলে কত বছর থেকে দিতে হয়, এই দেশে স্কুলে 3 বছর থেকে দিতে হয়। 3 বছর থেকে ওদের মানে স্কুল শুরু হয় 3 বছর, তারপরে যে সময় ওদের 6 বছর হয়ে যায় তখন যায় ওরা পড়াশোনা প্রপারলি শুরু করে, প্রাইমারিতে ওঠে। আর এই 3 বছর ওরা যেমন বাংলাদেশে কিন্ডারগার্টেন বলে না, ওইটাতে থাকে আর কি, খেলাধুলা করে, ব্যায়াম করে, একটু সময় পাস করে আর ইতালিয়ান ভাষাটা খুব ভালো করে শিখে।